বন্ধুরা, আবারও চলে এলাম নিরামিষ দিনের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে। মটর ডাল সয়াবিন দিয়ে নিরামিষ ধোকার ডালনার রেসিপি। তার জন্য আমরা প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে সয়াবিনের একটা পেস্ট তৈরি করে নেব। সয়াবিনের পেস্টটা আমরা তৈরি করে নিয়েছি। সয়াবিনের পেস্টটা তৈরি করে নেওয়ার পর আমরা আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আদা, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়োর একটা পেস্ট আমরা আগে দিয়ে তৈরি করে রেখে দেবো। আমরা আলাদা করে মশলা দেবো না, ওই পেস্টটাই দিয়ে দেব। ওটা করে নিয়ে আমরা আরও একটা পেস্ট তৈরি করে নেব। মটর ডাল, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট তৈরি করে নেব। তারপর এদিকে কড়াই গোটা জিরে দিয়ে আমরা ওই দুটো পেস্ট, মটর ডালের পেস্ট আর সয়াবিনের পেস্টটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ওটাকে তৈরি করে নেব ধোকাটা তৈরি করার মতো। ওর মধ্যেই আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা ভালোভাবে ওটাকে নাড়তে থাকবো যতক্ষণ না একটু শুকিয়ে আঠা আঠা ভাব মতো হয়ে আসছে। হয়ে আসলে জিনিসটা আমরা দেখতে পাচ্ছ আঠা আঠা মতো হয়ে শুকিয়ে গেছে। এবারে ওটাকে আমরা নাবিয়ে নিয়ে একটা থালার মধ্যে নাবিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে নিয়ে পুরো থালাটার মধ্যে আমরা ওটাকে আস্তে আস্তে করে পুরোটা ছড়িয়ে দেব। পুরো থালাটার মধ্যে ওটাকে ছড়িয়ে দেওয়ার পর আমরা ওই ধোকার যে পেস্টটা আমরা তৈরি করেছি ওটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ওই রকমভাবে ঠান্ডা হয়ে আসলে জিনিসটা একটু বসে যায়। তারপরে ওটাকে আমরা ছোট ছোট চারকোণ মতো কেটে নেব। ভালোভাবে সবগুলোকে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর এদিকে আমরা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমরা এই ধোকার যেগুলো বানিয়েছি ওইটা আমরা ভেজে নেব। তার জন্য আমরা এদিকে আটাটা জল দিয়ে হালকা গুলে ওর মধ্যে চুবিয়ে চুবিয়ে ধোকাগুলো দেবো যাতে জিনিসটা ভেঙে না যায়। এক এক করে আমরা সবগুলো ভাজা করে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর রেসিপিটা পছন্দ হলে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। এইভাবেই আমরা এক এক করে সবগুলো কড়া কড়াভাবে ভেজে নেব। ধোকাগুলো ভালোভাবে ভেজে নেব। সবগুলো ধোকা আমাদের এক এক করে ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছ। এইগুলো উল্টে পাল্টে সবগুলো একসাথে আমরা ভাজা করে নেব। করে নিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পর আমাদের সবগুলো ধোকা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দেওয়ার পর ওতে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আলুটাকে ভালোভাবে আমরা ভাজতে থাকবো। ওতেই আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভাজতে থাকবো। আলুটা ভাজা হয়ে আসলে আমরা ওতে দিয়ে দেবো আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা আমরা ওতে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আলুটাকে আমরা কষাতে থাকবো। অল্প জল দিয়ে ভালোভাবে আমরা আলুটাকে কষাতে থাকবো। আলুটা জলটা শুকিয়ে আসলে ভালোভাবে কষে গেলে আমরা ওতে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আমরা ওটা ফোটার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারি ফুটে আসলে ওর মধ্যে আমরা ওই ধোকাটা দিয়ে দেব। দিয়ে আরও ফোটার জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবেই আমরা জিনিসটাকে ফুটতে দেবো এবং ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দেবো স্বাদের জন্য। তরকারিটা ফুটে আসলে আলুটা সেদ্ধ হয়ে আসলে আমরা ওর উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে তরকারিটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলেই আজকের আমাদের নিরামিষ মটর ডাল আর সয়াবিনের ধোকার ডালনা তৈরি। তোমরাও ট্রাই করে দেখো, খুব সুন্দর হয়।